কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আলে ইমরান আয়াত 185। মৃত্যুকে এড়ানোর বা পেছানোর কোনো সুযোগ নেই আমাদের। মৃত্যু থেকে পালিয়ে বেড়ানোরও কোনো উপায় নেই। মৃত্যু যখন সামনে এসে দাঁড়াবে তখন আমাদের কিছুই করার থাকবে না। অতীতে অনেক বড় বড় বীর যোদ্ধা, লড়াকু সৈনিক, তারাও মৃত্যুর সময় কিচ্ছু করতে পারে নাই। মৃত্যুকে আলিঙ্গন করা ছাড়া কোনো উপায় তাদেরও ছিল না। আধুনিক যুগের বড় বড় রেসলার, অনেক বড় বড় পালোয়ান যোদ্ধা, মৃত্যুর সময় তারাও কিছু করতে পারে না। এমন না যে ফেরেশতাকে দেখে, মৃত্যুর ফেরেশতাকে দেখে দৌড়ে পালিয়ে চলে গেল জঙ্গলের মধ্যে। কেউ পারে না এটা। সে যত বড় শক্তিশালী মানুষই হোক আর যত সাধারণ মানুষই হোক, মৃত্যুকে এড়ানোর কোনো উপায় আমাদের নেই, কোনো সুযোগই আমাদের মৃত্যুকে এড়ানোর নেই। মুমিনের নিকট যখন মৃত্যু আসে তখন মৃত্যুর ফেরেশতা সুন্দর মনোহর রূপ ও আকৃতি নিয়ে উপস্থিত হন। সুগন্ধে ভরে যায় পরিবেশ, আর তার সাথে থাকেন রহমতের ফেরেশতা, যারা উক্ত ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দেন। আল্লাহ বলেন, যেসব লোক বলল আল্লাহ আমাদের প্রতিপালক ও মালিক, এবং তারা এর উপর সুদৃঢ় ও অটল থাকল, নিঃসন্দেহে তাদের জন্য ফেরেশতা অবতরণ করে বলেন, ভয় পেও না, চিন্তা করো না, আর সেই জান্নাতের সুসংবাদ পেয়ে সন্তুষ্ট হও, তোমাদের নিকট যার অঙ্গীকার করা হয়েছে। সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 30। পক্ষান্তরে কাফেরের কাছে মৃত্যুর ফেরেশতা ভীতিপ্রদ আকৃতি, কালো চেহারা ও কুৎসিত আকার ধারণ করে আসেন, এবং তার সাথে থাকে আযাবের ফেরেশতা, যারা তাকে আযাবের দুঃসংবাদ দেন। আল্লাহ তাআলা বলেন, যদি আপনি দেখেন যখন জালেমরা মৃত্যু যন্ত্রণায় থাকে এবং ফেরেশতারা স্বীয় হস্ত প্রসারিত করে বলেন, বের করে দাও তোমাদের আত্মা, অদ্য তোমাদেরকে অবমাননাকর শাস্তি প্রদান করা হবে, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তার আয়াতের মোকাবেলায় অহংকার ও বিদ্রোহ করতে। সূরা আনাম আয়াত নাম্বার 93। মৃত্যু এলে বাস্তব সত্য উন্মোচিত হয়ে যাবে এবং প্রকৃত ব্যাপার প্রত্যেক মানুষের কাছে সুস্পষ্ট হয়ে যাবে। মহান আল্লাহ বলেন, যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে, হে আমার পালনকর্তা, পুনরায় আমাকে দুনিয়াতে প্রেরণ করুন, যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি করিনি। কখনোই নয়, এ তো তার একটি কথার কথা মাত্র। তাদের সামনে অন্তরায় আছে পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা মুমিনুন আয়াত নাম্বার 99-100। মৃত্যু এলে কাফের ও পাপী লোক ভালো সৎকর্ম করার জন্য পুনরায় পার্থিব জীবনের দিকে ফিরে যেতে চাইবে, কিন্তু সময় শেষ হয়ে যাওয়ার পর অনুশোচনা করে কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন, তুমি দেখতে পাবে সব জালিম লোকেরা যখন আযাব দেখবে তখন বলবে, এখন ফিরে যাবার কি কোনো পথ আছে? সূরা শুরা। ফিরে যাবার আর কোনো পথ নাই। মৃত্যু সামনে এসে গেলে আর কোনো কথা, কোনো কিছু বলেই কোনো কাজ হবে না। এটা নির্ধারিত, এটা আগাবেও না, এটা পিছাবেও না। একদম নির্দিষ্ট সময়ই যার মৃত্যু এসে উপস্থিত হবে তাকে চলে যেতে হবে। এটাই হয়ে আসছে, আগামীতেও হবে। তাই আমাদেরকে ইহকালেই পরকালের পাথেয় সংগ্রহ করতে হবে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য। আমরা যেন পৃথিবীর মোহে পড়ে পরকালকে ভুলে না যাই। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন।